বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল জাপান। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের অধিনায়ক ওয়াতারু এন্দো। শুধু তাই নয়, ৩৩ বছর বয়সে এই মিডফিল্ডার জাতীয় দল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। পায়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন লিভারপুল এই তারকা। তার পরিবর্তে জাপানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড শুতো মাচিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এন্দো জানান, বিশ্বকাপে খেলতে না পারার হতাশা তার আছে, তবে তিনি বিশ্বাস করেন এফ গ্রুপে নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে জাপান ভালো ফল করবে। জাতীয় দলকে সমর্থন জানিয়ে এন্দো বলেন, ভবিষ্যতে কোনো একদিন জাপান অবশ্যই বিশ্বকাপ জিতবে। সেই বিশ্বাস নিয়েই সবাইকে দলের পাশে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেন জাপান অধিনায়ক। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবেই দেশের ফুটবলকে সমর্থন করবেন তিনি। এর আগে গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান এন্দো। এরপর মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। যদিও গত ৩১ মে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাপানের জার্সিতে ফিরতে দেখা যায় এন্দোকে, তবে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। ২০১৫ সালে অভিষেক হওয়া এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন ৭৩ ম্যাচ ও ৪ গোল নিয়ে। তিনি ২০১৮ ও ২০২২ দুটি বিশ্বকাপেই জাপানের প্রতিনিধিত্ব করেছেন। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এন্দোর অনুপস্থিতিতে চলতি বিশ্বকাপে জাপান দলকে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার কো ইতাকুরা। এদিকে বিশ্বকাপের আগে চোটের সমস্যায় জর্জরিত জাপান শিবির। হ্যামস্ট্রিং ও ইনজুরির কারণে ছিটকে গেছেন ব্রাইটনের উইঙ্গার কাওরু মিতোমা। আর গত ডিসেম্বরে হাঁটুর এসিএল চোটে পড়ায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাকুমি মিনামোরোরও। বিশ্বকাপের মঞ্চে জাপানের যাত্রা শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এখন দেখার বিষয়, অধিনায়ক হারিয়েও কতটা দূর এগোতে পারে ব্লু সামুরাইরা। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।